মুহূর্তে আছি রংপুরের যে কাউনিয়া উপজেলা রয়েছে, সেই কাউনিয়া উপজেলার যে হারাগাছ পৌরসভা রয়েছে, সেই পৌরসভার যে শেষ যতটুকু জানতে পেরেছি যে সে যুবকের নাম হচ্ছে তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক এবং তার বাবার নাম হচ্ছে কিন্তু রাজা মিয়া। যেটি জানতে পেরেছি যে তার বাড়ি কিন্তু কাউনিয়া উপজেলার যে পল্লীমারি যে হক বাজার রয়েছে, হকের বাজার যে নামটি রয়েছে, সেই হক বাজার এলাকার। আমরা যদি আপনাকে দেখাই যে এখানে এই অনেক মানুষ, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে সেটি হচ্ছে রাত 9টার থেকে 9:30টার দিকে এখানে দুর্বৃত্তরা কে বা কাহারা এই যুবককে কিন্তু কুপিয়ে কিন্তু এই হত্যাকাণ্ড করে কিন্তু এখানে এই খোলা যে নির্জন এলাকা রয়েছে, সেই নির্জন এলাকায় কিন্তু রেখে চলে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে 9টার আগে এই যুবককে কিন্তু যে এখানকার যারা দেখছিলেন যে সে মিলন বাজার এলাকায় বাজারে বা মাঠের মধ্যে সে তাকে বসে থাকতে দেখছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে যুবকের লাশ পাওয়া গিয়েছে, কুপিয়ে তাকে কিন্তু রক্ত জখম করে হত্যা করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে পুলিশ, হারাগাছ থানার যে পুলিশ, তারা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু সেই যুবকের যে মরদেহ সেটি কিন্তু উদ্ধার করেছে এবং সেটি তারা কিন্তু পুলিশের যে প্যাকেটিং, সেটা প্যাকেটের মধ্যে প্যাকেট করছে। আর হয়তো এখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য, যতটুকু আমাদেরকে পুলিশ জানিয়েছে যে তাদেরকে তবে সেটি কিন্তু এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারে। যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে এই যুবক আবু বকর সিদ্দিক, যে যুবক, তার বয়স প্রায় 30 বছর। সে কিন্তু এখানে রাজমিস্ত্রির কাজ করে বা রাজমিস্ত্রির যে জোঙালের কাজ করে। আমরা আপনাদেরকে দেখিয়ে রাখি যে এই কিছুক্ষণের মধ্যে কিন্তু পুলিশ যে মরদেহটি উদ্ধার করেছে সেটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘটনাস্থলে হারাগাছ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার যিনি ওসি অশোক চৌহান, তিনি নিজেও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে কিন্তু তিনি এই লাশ উদ্ধার করা সহ সুরতাল যে প্রতিবেদন তৈরি করার যে চেষ্টা, সেটা কিন্তু করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বা কেন ঘটেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যুবক, সে কিন্তু রাজমিস্ত্রির কাজ করে এবং পাশাপাশি তার বাড়ি কিন্তু এই মিলন বাজারের পাশে, যেটিকে হচ্ছে পল্লীমারি হকের বাজার বলা হয় কাউনিয়া থানায়, সেটি কিন্তু। আর এই ঘটনাটা, যেখানে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটেছে, সেটি কিন্তু হচ্ছে কাউনিয়া উপজেলার যে শেষ সীমানা, যেটি হচ্ছে হারাগাছ পৌরসভার চরচতুরা যে এলাকা রয়েছে, সেই এলাকার একের শেষ সীমানা পাশেই কিন্তু হচ্ছে মিলন বাজার, যেটি হচ্ছে লালমনিরহাট সদরের মিলন বাজার রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি, যতটুকু আমরা জানতে পেরেছি এখানকার লোকজনের সঙ্গে কথা বলে, যে 9টার থেকে 9:30টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে খবর পেয়ে এখানে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পুলিশ তারা কিন্তু এখানে ঘটনাস্থলে আসে এবং লাশ কিন্তু এখানে উদ্ধার করে এবং তারা কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু রহস্য উদ্ঘাটনের জন্য তারা মাঠে নেমেছে বলে আমাদেরকে পুলিশ যেমনটি জানিয়েছিলেন। তবে আমরা জানতে পেরেছি যে ঘটনা জানার পরে কিন্তু রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার যিনি ওসি অশোক চৌহান, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এবং হারাগাছ থানার যে পুলিশের টিম, তারা কিন্তু এখানে এসে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন এবং যে লাশটি, সেটি কিন্তু যুবকের যে লাশটি, সেটি কিন্তু উদ্ধার করে তারা কিন্তু ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে, যতটুকু আমরা জানতে পেরেছি। ভাই আমাকে না আগে যাবার দাও, আগে যাবার দাও, আমাকে না আগে যাবার দাও। বড় ভাই না আমাকে আগে যাবার দাও, বড় ভাই আমাকে না আগে যাবার দাও, বড় ভাই আমাকে না আগে যাবার দাও, যাও ভাই। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আছি যে লালমনিরহাট সদরের যে মিলন বাজার মাঠ, সেই মিলন বাজার মাঠের মধ্যে আছি। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে রাত 9টার থেকে 9:30টার মধ্যে কে বা কাহারা এই কাউনিয়া উপজেলার যে পল্লীমারি হক বাজার রয়েছে, সেই হকের বাজারে যে আবু সিদ্দিক রয়েছে, রাজা মিয়ার ছেলে, যিনি রাজমিস্ত্রির কাজ করে, তাকে কিন্তু এখানে এই মিলন বাজারের পাশে, সেটি হচ্ছে যে হারাগাছ থানা
থানা চত্বরের যে চচ্চতুরা এলাকা রয়েছে সেই চচ্চতুরা এলাকার একে শেষ সীমানায় সেটি রংপুর মহানগরের হারাগাছ থানাধীন কিন্তু একে শেষ এলাকায় কিন্তু এই সীমানায় সেই সীমানায় কিন্তু ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কে বা কাহারা তারা কিন্তু কুপিয়ে জখম করে হত্যা করেছে। এবং এরপরে যখন পুলিশ জানতে পারে যে এখানে লাশের খবর পেয়ে কিন্তু পুলিশ ঘটনাস্থলে দ্রুত আসে। হারাগাছ থানার ওসির নেতৃত্বে যে হারাগাছ থানার যে পুলিশ রয়েছে তারা কিন্তু এখানে দ্রুত আসে এবং তারা কিন্তু এই ঘটনাস্থল থেকে সেই যুবকের লাশ কিন্তু উদ্ধার করে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত পুলিশ কিন্তু এই হত্যাকাণ্ডের যে রহস্য সেটি কিন্তু উদ্ঘাটনের চেষ্টা করছে। পাশাপাশি কিন্তু লাশ উদ্ধার করে এখানে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি অশোক চৌহানের নেতৃত্বে যে পুলিশের টিম তারা কিন্তু দ্রুত ঘটনাস্থলে আসে এবং এসে লাশ উদ্ধার করে এবং লাশ উদ্ধার করে তারা কিন্তু নিয়ে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে